গ্রামারের ধারাবাহিক আলোচনায় আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লজ। ক্লজ অর্থাৎ বাক্যাংশ। ক্লজ হচ্ছে একের অধিক শব্দের সমষ্টি, অর্থাৎ এ কালেকশন অফ ওয়ার্ডস। ক্লজের কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। এ কালেকশন অফ ওয়ার্ড থাকলে, অর্থাৎ একের অধিক শব্দ থাকলে, আপনারা আগেই জানেন যে এটা ফ্রেজও হতে পারে। কিন্তু ফ্রেজের বৈশিষ্ট্য ছিল এমন যে একটা ফ্রেজের মধ্যে মিনিংফুল সেন্স থাকবে না, সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। কিন্তু ক্লজ হতে গেলে এ কালেকশন অফ ওয়ার্ডস হতেই হবে। এর মধ্যে একটা মিনিংফুল সেন্স থাকতে হবে, অর্থাৎ ক্লজের একটা মিনিংফুল সেন্স থাকতে হবে, একটি সাবজেক্ট থাকতে হবে, একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। আপনারা জানেন যে ফাইনাইট ভার্ব থাকলেই বাক্যে স্বাভাবিকভাবে সাবজেক্ট থাকে। কখনো কখনো সাবজেক্টটা প্রত্যক্ষভাবে থাকে, কখনো কখনো সাবজেক্টটা পরোক্ষভাবে থাকে। তার মানে ক্লজের মূল বৈশিষ্ট্য হলো তার মধ্যে ফাইনাইট ভার্ব থাকতে হবে। ফাইনাইট ভার্ব থাকলে তার মধ্যে নিশ্চিতভাবে সাবজেক্ট থাকবে, সে পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক। উদাহরণস্বরূপ বলা যায় যে আই নো দ্য ফ্যাক্ট। কিছুটা সেন্টেন্সের মতো দেখতে হলেও আপনার খেয়াল করে দেখবেন যে আই নো দ্য ফ্যাক্টের পিছনে বা শেষে বা বাক্যের শেষে আমরা কোনো পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করিনি। তার মানে এটি এখনও পর্যন্ত ক্লজ অবস্থায় বিদ্যমান। হি ইজ এ ডক্টর, হি নোজ, দে ওয়ার্ক হার্ড। উপরোক্ত ক্লজগুলোতে প্রত্যেকটাতে ফাইনাইট ভার্বস বিদ্যমান, কিন্তু এর মধ্যে কোনো পাঞ্চুয়েশন মার্ক অর্থাৎ জ্যোতি বা ছেদ চিহ্নর ব্যবহার হয়নি। অর্থাৎ এরা ক্লজ অবস্থায় রয়েছে, কিন্তু এরা সেন্টেন্স হয়নি। তাহলে প্রশ্ন হলো, সেন্টেন্স আর ক্লজের মধ্যে পার্থক্য কী? আমরা যদি পার্থক্য নিরূপণ করার চেষ্টা করি তাহলে আমরা সেন্টেন্সটা একটু পর্যালোচনা করি। সেন্টেন্স কী হবে? সেন্টেন্স বাক্যটা কেমন হবে? এক বা একাধিক ক্লজের সমন্বয়ে সেন্টেন্স তৈরি হয়। সেন্টেন্সের শেষে একটি পাঞ্চুয়েশন মার্ক থাকতে হবে। সেন্টেন্সের একটি বাস্তব অর্থ থাকতে হবে। মনে রাখবেন, একটি ক্লজের শেষে যদি একটি পাঞ্চুয়েশন মার্ক থাকে তাহলে এক ক্লজ বিশিষ্ট সেন্টেন্স হবে সেটি। যেমন আই নো দ্য ফ্যাক্ট, এখানে একটি ভার্ব রয়েছে নো, তার মানে একটি ক্লজ রয়েছে, এটি একটি এক ক্লজ বিশিষ্ট সেন্টেন্স। আবার যদি দ্বিতীয় উদাহরণটা দেখি, আই নো দ্যাট হি ইজ ফাইন টুডে। উপরোক্ত সেন্টেন্সটিতে দুটি ফাইনাইট ভার্ব বিদ্যমান, একটি হচ্ছে নো আর একটা হচ্ছে ইজ। অর্থাৎ উপরোক্ত সেন্টেন্সটিতে দুটি ক্লজ বিদ্যমান, অর্থাৎ এখানে এই সেন্টেন্সটি তৈরি হতে দুটি ক্লজ প্রয়োজন হয়েছে। হোয়াই আর ইউ লেট, এই সেন্টেন্সটা তৈরি হতে একটি ক্লজ রয়েছে, তার কারণ তার মধ্যে একটি ভার্ব বিদ্যমান, ফাইনাইট ভার্ব বিদ্যমান। মনে রাখতে হবে যে সেন্টেন্সের কিন্তু একটা বাস্তব অর্থ অবশ্যই থাকতে হবে। অর্থাৎ কতগুলো শব্দ পাশাপাশি থাকলেও একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলেই সে সেন্টেন্স তৈরি হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে একটি বাস্তবধর্মী অর্থ না থাকে। বাস্তবধর্মী অর্থ না থাকলে সেন্টেন্স তৈরি হতে পারবে না। যেমন কাউ ফ্লাইজ ইন দ্য স্কাই। উপরোক্ত বাক্যে অনেকগুলো শব্দ রয়েছে, তার মানে এ কালেকশন অফ ওয়ার্ডস আছে। ফ্লাইজ একটি ফাইনাইট ভার্ব আছে, তার মানে দুটি বৈশিষ্ট্য থাকলেও এইটার এবং বাক্যের শেষে পাঞ্চুয়েশন মার্কসও আছে, কিন্তু এর একটি বাস্তব অর্থ না থাকার কারণে উপরোক্ত উদাহরণটি কখনোই সেন্টেন্স নয়। তার মানে সেন্টেন্স হতে গেলে একটি বাস্তব অর্থ থাকা আবশ্যক। আজ এ পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।